ভাবুন তো, এমন এক চাকরি যেখানে আপনিই টাকা দেবেন বসকে যাতে আপনাকে অফিসে ঢুকতে দেয়। শুনে মনে হচ্ছে কোনো গল্প, কিন্তু এটা এখন বাস্তব চীনে। চীনে বেকারত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তরুণরা অফিসে গিয়ে কাজের ভান করতে টাকা দিচ্ছেন। এটাই এখন নতুন বিজনেস, যাকে বলা হচ্ছে প্রিটেন্ড টু ওয়ার্ক কোম্পানি, অর্থাৎ কাজের অভিনয়। চীনের দোংগুয়ান শহরে ৩০ বছর বয়সী সুই ঝই প্রতিদিন ৩০ ইউয়ান বা প্রায় $৪ দিয়ে এই অফিসে যান, সাথে আরও কয়েকজন সহকর্মী। সেখানে কম্পিউটার আছে, ওয়াইফাই আছে, মিটিং রুম, এমনকি চা নাস্তার ঘরও আছে। মানে সবকিছু আসল, শুধু কাজটাই নকল। ঝৌ বলেন, আমাদের মনে হয় আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, মানে একটা গ্রুপ স্টাডি, তবে তার ক্যারিয়ার ভার্সন। কারণ বেকারত্ব ভয়ঙ্কর। চীনের তরুণদের মধ্যে এই হার 14% ছাড়িয়েছে। এবছরই 1,22,00,000-এর বেশি গ্র্যাজুয়েট চাকরির বাজারে ঢুকছে। ফলে সবার অবস্থা এখন চাকরি পাই নাই, এখন কি খাই দেয়, অনেকটা এমন। অনেকেই এই নকল অফিসে বসে আসল কাজে নামেন। চাকরি খোঁজা, স্টার্টআপের পরিকল্পনা, কিংবা শুধুমাত্র হয়তো সোশ্যালাইজ করা। আর দৈনিক 30 থেকে 50 ইউয়ানের ফি দিয়ে মিলছে লাঞ্চ, স্ন্যাক্স, এমনকি ড্রিঙ্কসও। মানে অফিস ক্যান্টিনের ফিলও আসছে বাড়তি বোনাস হিসেবে। সুই ঝৌ বলেন, সকাল 8টায় তিনি অফিসে ঢোকেন, রাত 11টা পর্যন্ত থাকেন। বলেন, অন্যরা এখন আমার বন্ধু। কেউ চাকরি খোঁজে, কেউ গেম খেলে, আবার রাতে সবাই মিলে ডিনার। তিনি এখন এআই শেখায় ব্যস্ত, যাতে আসল চাকরির সুযোগ বাড়ে। ট্যাং নামে এক তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক, কিন্তু চাকরি পাননি। 1 মাস প্রিটেন্ড টু ওয়ার্ক করে ছবি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের প্রমাণ হিসেবে। আসলে তিনি বসে বসে অনলাইনে উপন্যাস লিখে পকেট খরচ করেন। ট্যাং বলেন, নকল করলে পুরো জীবনটাই নকলের ওপর চালিয়ে দাও। নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ডক্টর ক্রিশ্চিয়ান ইয়াওয়ের মতে এই ভান করা অফিসগুলো হলো তরুণদের জন্য একটি অস্থায়ী সমাধান। আর জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের ডক্টর বিয়াও শিয়াং বলেন, এটা আসলে হতাশা থেকে তৈরি এক খোলস। তরুণরা সমাজ থেকে একটু দূরে গিয়ে নিজের জায়গা বানাচ্ছে। এই অফিসগুলো যারা গড়ে তুলেছেন তাদেরই একজন ফেই ইউ, বয়স 30 বছর। তিনি নিজেও আগে বেকার ছিলেন। বলেন, আমি শুধু ওয়ার্ক স্টেশন বিক্রি করছি না, মর্যাদাও বিক্রি করছি। তার মতে গ্রাহকের 40% নতুন গ্র্যাজুয়েট, যারা ছবি তুলে দেখান, হ্যাঁ স্যার আমি ইন্টার্নশিপ করছি। আর বাকি 60% ফ্রিল্যান্সার, ডিজিটাল নোম্যাড এবং ই কমার্সের লোকজন। তবে দীর্ঘমেয়াদে লাভ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ফেই ইউ এটাকে সামাজিক পরীক্ষা মনে করেন। এটা আসলে সম্মান বাঁচাতে মিথ্যা, তবে হয়তো এখান থেকে কেউ সত্যিকারের ক্যারিয়ার শুরু করবে একদিন। চাকরি না থাকলেও অফিস আছে, আর মানুষ খুশি খুশি টাকা দিয়ে কাজের ভান করছে। কে জানে, হয়তো এই ভুয়া অফিস থেকেই কেউ একদিন সত্যি সত্যি স্টার্টআপ বানাবে। একটা কথা সত্যি, এই অফিসগুলো বেকারত্বের সমস্যার সমাধান না করলেও অন্তত তরুণদের মন খারাপকে ফাঁকি দিচ্ছে। আপনার কি মনে হয়, প্রিটেন্ড টু ওয়ার্ক অফিস যদি বাংলাদেশে খোলা হয়, চাকরিপ্রার্থী তরুণরা লাইন ধরবেন কি?